আমাদের রংপুরে এত সুন্দর একটি পার্ক রয়েছে যা এখনও অনেকের অজানা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই ঐতিহ্যবাহী পার্কে, যা আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন। ওইদিকে তেমন অটো যায় না, তাই আমাদেরকে বাইক নিয়েই যেতে হবে। পার্কের কোথায় কি আছে নাই সব কিছু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন ওখানে যাওয়া আপনার ঠিক হবে কি না। পার্ক যেমনই হোক না কেন, তবে এদিকের রাস্তাগুলো ছিল মাথা নষ্ট করার মতো, কারণ একটু পরপরই ছিল স্পিড ব্রেকার। আমরা নজিরহাট থেকে শ্যামপুর রোডে রওনা দিয়েছি। নজিরহাট থেকে পার্কের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। অটোতে গেলে আপনার কাছ থেকে ভাড়া নিবে 15 থেকে 20 টাকা। অনেকেই আছেন শহরের কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশ খোঁজেন, এই পার্কটা হবে আপনাদের জন্য অন্যতম। দেখতে দেখতে আমরা শ্যামপুরে চলে এসেছি। সুগার মিলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তায় সোজা যেতে হবে। আপনারা অনেকেই আছেন যারা রাস্তা ভুল করেন, তাই আমি পুরো রাস্তার ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের কোনো ভুল না হয়। এদিকে তেমন অটো আসে না, কোনো প্রাইভেট কারও আসে না, তাই আপনারা চাইলে প্রাইভেট ভ্যান নিয়ে আসতে পারেন। আমরাও এক কুখ্যাত ইউটিউবারের ভিডিও দেখে আসছিলাম, তাই রাস্তা ভুলে গিয়েছিলাম। মোড়ে আসার পর কোন দিকে যাব সেটা বুঝতেছিলাম না। পরে আমার পিছনে ইউটিউবার বললো এদিক দিয়ে চলে, এদিক দিয়ে রাস্তা আছে। যাওয়ার সময় এক মহিলার সাথে দেখা হয়, তারপর তাকে জিজ্ঞেস করি রাস্তা কোন দিকে। ওই যে ওই পারে ওদি যাবেন তাহলে নাল ডিগি পাবেন, যে ওই পারে ওই পারে। এত মারাত্মক স্টাইলের রাস্তা দেখে দেওয়ার জন্য তাকে এক বস্তা ধন্যবাদ দিয়ে আমরা আবারও রওনা দেই গন্তব্যের উদ্দেশ্যে। তবে এদিকের রাস্তা দেখে মনে হচ্ছে ইউটিউব দেখে এখানে আসা ঠিক হয়নি, কারণ দেখতেই তো পারতেছেন কিরকম রাস্তার অবস্থা। অবশেষে 7 সমুদ্র ভাঙ্গা ব্রিজ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি আমাদের পার্কে। কিন্তু পার্কের আশেপাশে আম গাছ ছাড়া আর কিছুই চোখে পড়তেছে না। চোখে না পড়ারই কথা, কারণ পার্ক করা হয়েছে একদম বাগানের শেষ প্রান্তে, তাই আমরা যাচ্ছিলাম ওইদিকে। পার্কে ঢোকার আগেই কত সুন্দর একটি স্থান চোখে পড়ে গেল, যা দার্শনিকদের জন্য তৈরি করা হয়েছে যাতে তারা এখানে ছবি তুলতে পারে। সত্যি কথা বলতে আমরাও ইউটিউবে শুধু এই পিলার কয়টা দেখে এখানে ঘুরতে এসেছিলাম, তবে সামনে আরও কিছু থাকতে পারে এই আশায় আমরা সামনের দিকে যাচ্ছিলাম। একটু আগানোর পরেই আমাদের চোখে পড়লো আরও একটি স্থান যা অনেক সুন্দর, এখানেও বসে থাকা যাবে। তবে আমরা সামনে কোনো মানুষকে খুঁজতেছিলাম যাতে তাকে জিজ্ঞেস করতে পারি যে আশেপাশে ঘোরার মতো কোনো জায়গা আছে কিনা। আশেপাশে কিছু মানুষকে দেখা যাচ্ছিল, কিন্তু তাদের সাথে কথা বলার মতো আমাদের সাহস ছিল না, কারণ দেখেই বোঝা যাচ্ছে তারা ছ্যাঁকা খেয়ে ভেঁকা হয়ে আছে। যদি আমরা কিছু জিজ্ঞেস করতে যাই তাহলে চেতি যাইতে পারে। এখানে থামার পর আমরা আশেপাশে দেখতেছিলাম কেউ আছে কিনা যাতে তাকে জিজ্ঞেস করতে পারি, কিন্তু আশেপাশে কেউ চোখে পড়তেছিল না। অবশেষে বিরক্ত হয়ে সামনে আগানোর সিদ্ধান্ত নেই। আমাদের এনার্জি শেষ হয়ে যাইতেছে, তবু রাস্তা শেষ হইতেছে না। এত বড় পার্ক এটা, আর পুকুর তো দেখতেই পাচ্তেছেন বিশাল। এই পার্কে মূলত দার্শনিকদের জীবনে লাল বাতি জ্বালানো হয়, তাই এখানে নাম রাখা হয়েছে লাল ডিগি। আমি শুধু একটা কথাই ভাবতেছিলাম, এই ভাঙ্গাচোরা রাস্তায় ট্রাক আইলো কেমনে। কিছু দূর আগাতেই এক কাকুর দেখা পাই, তাকে জিজ্ঞেস করায় তিনি বলেন ওই সিঁড়ি আর পিলার কয়টাই নাকি এই পার্কের ঐতিহ্য, আর কিছুই নেই এখানে। পুরা পার্ক ঘোরার পরেই একটা বেঞ্চে আমার চোখে বসছে। আপনারা এই বেঞ্চে বসার জন্য হলেও এই পার্কে আসবেন, কারণ এই বেঞ্চ ছাড়া আর এখানে কিছুই নেই। তবে এই পার্কের রাস্তাগুলো ছিল মারাত্মক, কিন্তু আমরা সামনে যাইতেছিলাম শর্ট ভিডিও বানানোর জন্য, কারণ এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল। শেষমেশ আপনাকে একটা কথাই বলতে চাই, আপনাদেরও যদি সময় নষ্ট করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই পার্কে আসবেন। এতক্ষণ থেকে ধৈর্য ধারণ করে আমার এই ফালতু ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর নেক্সট ভিডিওতে রংপুরে কোন জায়গা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে নেক্সট টাইম সেই জায়গার ভিডিও বানাতে পারি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা ঘুষি মেরে সাবস্ক্রাইব বাটনটা ভেঙে ফেলুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।